সব জল্পনা-কল্পনার আবাসন ঘটিয়ে আগামী ১৭ই আগস্ট থেকে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে টানা ১ মাস বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে জনপ্রিয় এই গণপরিবহনটি। কিন্তু সাবেক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল মেট্রো রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ডিএমসিটিএল এর এক কর্মকর্তা জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকারও কম। সম্ভবতই প্রশ্ন উঠেছে, তাহলে কেন তখন খরচের পরিমাণ এত বাড়িয়ে বলা হয়েছিল? গত ১৮ জুলাই বিকেলে রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর ১০ অবস্থিত পুলিশ বক্স অগ্নিসংযোগের ঘটনায় কর্তৃপক্ষ মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরদিন কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গাজীপাড়া মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে ২০ জুলাই ঢাকা ডিএমসিটিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এন. সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, দুটি স্টেশন মেরামত ও মেট্রো রেল চলাচল পুনরায় শুরু করতে প্রায় ১ বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে ২৭ জুলাই একই কথা বলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ডিএমসিটিএল এর এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি স্টেশন ক্ষয়ক্ষতির বাবদ ৩০০ কোটি টাকার যে রাজনৈতিক হিসাব করা হয়েছে তা কোনো যাচাই-বাছাই ছাড়াই করা হয়েছে। বাস্তবে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপন করতে ৫০ কোটি টাকারও কম খরচ হওয়া উচিত। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ডিএমসিটিএল জানায়, ভাঙচুর হওয়া দুটি স্টেশন বাদ দিয়ে যেকোনো সময় মেট্রো রেল চলাচল পুনরায় শুরু করা সম্ভব। আন্দোলনের সময় মেট্রো রেল, কোচ, ট্র্যাকস ও সিগন্যাল ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। শুধু মিরপুর ১০, গাজীপাড়া স্টেশন, টিকিট বিক্রয় ও ভাড়া আদায়ের যন্ত্রপাতি ভাঙচুর করা হয়। ডিএমসিটিএল মনে করে বর্তমানে মেট্রো রেল এর পুরো ব্যবস্থা কার্যকর রয়েছে। তবে দীর্ঘ সময় ধরে সেবা বন্ধ থাকলে আন্তর্জাতিক মান অনুযায়ী সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালানোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কারিগরি দল একদিন বা তার বেশি সময় ধরে পরীক্ষামূলক চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। উদ্বোধনের পর থেকে স্বাভাবিক সময়ে মেট্রো রেল প্রতিদিন প্রায় ২০০টি ট্রিপ পরিচালনা করবে, যাতে প্রায় ৩ লক্ষ যাত্রী উত্তরা টু মতিঝিল যাতায়াত করে।